হ্যালো, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্রেজার স্টাডি। আজকে আমাদের ক্লাস হলো জিওগ্রাফি। জিওগ্রাফি আমি আগে দুটো ক্লাসে আলোচনা করেছিলাম ফিজিওগ্রাফিক ডিভিশন অফ ইন্ডিয়ার দুটো ভাগ। কি কি? একটা নর্দার্ন মাউন্টেন রিজন আর একটা ছিল নর্দার্ন প্লেন রিজন। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি তা হলো পেনিনসুলার প্লেটো রিজন। তাহলে এই যে পেনিনসুলার প্লেটো রিজন বা উপদ্বীপীয় মালভূমি অঞ্চল, উপদ্বীপীয় মালভূমি অঞ্চল, এই যে ম্যাপটা দেখতে পাচ্ছ তোমরা, কোন কোন স্টেটগুলোকে উপদ্বীপীয় মালভূমি অঞ্চল কভার করছে? কোন কোন? প্রথমে আসবে পার্ট অফ রাজস্থান। কি আসবো? পার্ট অফ রাজস্থান আসবে। মধ্যপ্রদেশ কি আসবে? সাউদার্ন ইউপি, মানে ইউপির এই পার্টটা, তাই তো? তাহলে কি কি পেলাম? পার্ট অফ রাজস্থান, মধ্যপ্রদেশ, সাউদার্ন ইউপি, ছত্তিশগড় পেলাম, পেলাম। তারপর কি আসবো? ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডের পর পাবো পার্ট অফ উড়িষ্যা। তাহলে কি কি পাচ্ছি এখান থেকে? আমরা প্রথম থেকে পার্ট অফ রাজস্থান, মধ্যপ্রদেশ, সাউদার্ন ইউপি, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পার্ট অফ উড়িষ্যা, ওয়েস্ট বেঙ্গল, পার্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তারপর কি পাবো? তারপর এখানে পাবো আমরা, এই পাশে চলে আসবো মেঘালয়। এখানে পাবো মেঘালয়, এখানে পাবো পার্ট অফ মহারাষ্ট্র, আর কি পাবো? অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, আর লাস্ট পাবো যেটা তামিলনাড়ু। তাহলে এই যে রাইট চিহ্ন দেওয়া মার্কিং গুলো যেগুলো দেখতে পাচ্ছ তোমরা, এই স্টেট গুলোকে কভার করে আছে কি? আমাদের পেনিনসুলার প্লেটো রিজন। তাহলে পেনিনসুলার প্লেটো রিজন যদি আমরা বাউন্ডারি বলি, তাহলে কভারিং স্টেট আমরা কি কি পেয়ে গেলাম এখান থেকে? কভারিং স্টেট বলতে গেলে আমাদের কি কি বলতে হবে? পার্ট অফ রাজস্থান, মধ্যপ্রদেশ, সাউদার্ন ইউপি, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পার্ট অফ উড়িষ্যা, ওয়েস্ট বেঙ্গল, মেঘালয়, মহারাষ্ট্র, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা এবং তামিলনাড়ু। এগুলো হলো আমাদের কি? কভারিং স্টেট। এরপর আমরা বাউন্ডারি কি? তাহলে আমরা বাউন্ডারি গুলো কি কি পাবো এখানে? নর্দার্ন বাউন্ডারি কি? নর্দার্ন বর্ডারে কি কি আছে? এখানে কি কি আছে? আরাবল্লী আছে, এই জায়গাটাতে আরাবল্লী পর্বতমালা আছে। আর কি আছে? রাজমহল আছে এই পাশে, ঝাড়খণ্ড, এখানে রাজমহল। তাহলে নর্দার্ন বাউন্ডারিতে আমরা কি পেয়ে যাচ্ছি? নর্দার্ন আরাবল্লী পেলাম, কাইমুর পেলাম, আর কি থার্ড পেলাম কি? রাজমহল। তিনটে আমরা পেলাম। কি কি? প্রথমে পেলাম আরাবল্লী, কাইমুর এবং রাজমহল। সাউথে তাহলে কি পাবো? সাউথে আমরা এই পোরশনটা এইভাবে, সাউথে কি এখানে আপ টু কন্যাকুমারী পর্যন্ত কি পেলাম? আপ টু সাউদার্ন, সাউথে হচ্ছে কি আপ টু কন্যাকুমারী, সাউদার্ন বাউন্ডারি কি কন্যাকুমারী। ইস্টে কি আর ওয়েস্টে কি? দেখো ইস্ট আর ওয়েস্ট, পুরো ইস্ট বরাবর আমাদের কি আছে? ইস্টার্ন ঘাট পর্বতমালা, এবং ওয়েস্ট বরাবর কি আছে? ওয়েস্টার্ন ঘাট পর্বতমালা। কিভাবে? এইভাবে আছে কি আমাদের, এইভাবে আমাদের বিরাজ করে আছে কি ওয়েস্টার্ন ঘাট পর্বতমালা, সরি ইস্টার্ন ঘাট, এবং এইভাবে কি আছে? ওয়েস্টার্ন ঘাট পর্বতমালা আমাদের বিরাজ করে আছে। ক্লিয়ার? এটা তাহলে আমাদের এখানে কি ইস্ট ওয়েস্ট পেয়ে গেলাম। তাহলে ইস্টে কি পেলাম? ইস্টার্ন ঘাট, এবং ওয়েস্টে পেলাম কি ওয়েস্টার্ন ঘাট। তাহলে এখান থেকে আমরা নর্দার্ন, সাউদার্ন, ইস্টার্ন এবং ওয়েস্টার্ন বাউন্ডারি পেয়ে গেলাম পেনিনসুলার প্লেটো রিজিয়ন। তাহলে এই পেনিনসুলার প্লেটো রিজিয়ন দেখতে কি রকম হলো? ট্রায়াঙ্গুলার। তাহলে কি শেপটা কি রকম? এর শেপ হচ্ছে পেনিনসুলার প্লেটো রিজিয়ন দেখতে কি রকম? ট্রায়াঙ্গুলার, তাই তো? এবারে এই যে নর্থ ইস্ট এক্সটেনশন, নর্থ থেকে ইস্ট, নর্থ থেকে সাউথ এক্সটেনশন, ইস্ট থেকে ওয়েস্ট এক্সটেনশন কত এর? তাহলে আমরা প্রথমে আসবো নর্থ সাউথ
নর্থ টু সাউথ, এই নর্থ সাউথ এক্সটেনশন কত? এটা হচ্ছে 1600 কিলোমিটার। পেনিনসুলার প্লেটো রিজিয়নের নর্থ সাউথ এক্সটেনশন কত পেলাম? 1600। এবং ইস্ট ওয়েস্ট এক্সটেনশন কত? ইস্ট ওয়েস্ট এক্সটেনশন কত? 1400। তাহলে আমরা পেয়ে গেলাম ইস্ট ওয়েস্ট, কি পেলাম? ইস্ট ওয়েস্ট পেলাম এবং নর্থ সাউথ পেলাম। এই যে পেনিনসুলার প্লেটো রিজিয়ন বা উপদ্বীপীয় মালভূমি অঞ্চল, এর এই অঞ্চলটার অ্যাভারেজ হাইট কত? অ্যাভারেজ হাইট 600 থেকে 900 মিটার পর্যন্ত এই অঞ্চলটার অ্যাভারেজ হাইট হয়। এবং এই যে পেনিনসুলার প্লেটো রিজিয়ন, এটা কি দিয়ে তৈরি? এই যে পেনিনসুলার প্লেটো রিজিয়ন, এটা কি কি তৈরি? ইগনিয়াস এন্ড মেটামরফিক রক। কি? ইগনেসিয়াস formed by igneous and metamorphic rock। পেয়ে গেলাম এই যে পেনিনসুলার প্লেটো রিজিয়ন কি কি দিয়ে তৈরি? ইগনেসিয়াস এবং মেটামরফিক। ইগনেসিয়াস এবং মেটামরফিক রক বলতে কোনগুলোকে আমরা মেইনলি বুঝি? গ্রানাইট, জেনেসিস এবং ব্যাসল্ট। কি কি এগুলো? কি বলতে? গ্রানাইট, জেনেসিস এবং ব্যাসল্ট, এইগুলো দিয়ে তৈরি হচ্ছে কি পেনিনসুলার প্লেটো রিজিয়ন। এগুলো হচ্ছে রক ফরমেশন। তো সবথেকে বড় জিনিস হলো এই যে নর্দার্ন পেনিনসুলার প্লেটো রিজিয়ন, এই পেনিনসুলার প্লেটো রিজিয়ন হচ্ছে ওল্ডেস্ট ফিজিওগ্রাফিক ইন ইন্ডিয়া। কি? এই পেনিনসুলার প্লেটো রিজিয়ন হচ্ছে ওল্ডেস্ট ফিজিওগ্রাফিক ইন ইন্ডিয়া। ভারতের সবথেকে ওল্ডেস্ট ফিজিওগ্রাফিক ডিভিশন ফিজিওগ্রাফি হলো কি? এই পেনিনসুলার প্লেটো রিজিয়ন। এবং এটা জিওলজিক্যাল এজের, এই পেনিনসুলার প্লেটো রিজিয়ন জিওলজিক্যাল এজের কোন সময় কোন যুগে তৈরি হয়েছে? ক্র্যাটাসিয়াস পিরিয়ড। তাহলে কি জিওলজিক্যাল এজ কি? কোন জিওলজিক্যাল এজে? ক্র্যাটাসিয়াস পিরিয়ড। তাহলে আমরা এখান থেকে কি কি পেয়ে গেলাম? কভারিং স্টেট গুলো পেয়ে গেলাম, নর্দার্ন বাউন্ডারি পেলাম, সাউদার্ন বাউন্ডারি পেলাম, ইস্টার্ন বাউন্ডারি পেলাম এবং ওয়েস্টার্ন বাউন্ডারি পেলাম। কি দিয়ে তৈরি হয় এই প্লেটোটা সেটা পেলাম। এবং এটার নর্থ সাউথ এক্সটেনশন কত এবং ইস্ট ওয়েস্ট এক্সটেনশন কত এবং অ্যাভারেজ হাইট কত, এগুলো আমরা এখান থেকে পেয়ে গেলাম। এরপর আমরা যেটা আসবো সেটা হলো এর ডিভিশন। পেনিনসুলার প্লেটো রিজিয়নকে আমরা চারটে ভাগে ভাগ করে নেব। কি কি এই চারটে ভাগ? প্রথমে হলো সেন্ট্রাল প্লেটো রিজিয়ন, ইস্টার্ন প্লেটো রিজিয়ন, ছোটনাগপুর প্লেটো রিজিয়ন এবং ডেকান প্লেটো রিজিয়ন। কি কি ভাগ বললাম? প্রথমে আসবো সেন্ট্রাল প্লেটো রিজিয়ন, ইস্টার্ন প্লেটো রিজিয়ন, ছোটনাগপুর প্লেটো রিজিয়ন এবং সবার লাস্টে যেটা পাবো ডেকান প্লেটো রিজিয়ন। তাই এই যে চারটে রিজিয়ন পেলাম, এই চারটে রিজিয়ন কোন কোন জায়গাগুলো আমরা প্রত্যেকটা ভাগ আলাদা আলাদা করে পড়বো। ঠিক আছে? তাই প্রথমে আমরা যেটা আসবো সেটা হলো ডেকান প্লেটো রিজিয়ন। তাই প্রথমে যেটা আসছে কি? ডেকান প্লেটো রিজিয়ন। এই ডেকান প্লেটো রিজিয়নের লোকেশনটা কোথায়? ডেকান প্লেটো রিজিয়ন লোকেশন কোথায়? পার্ট অফ রাজস্থান, মধ্যপ্রদেশ এবং কি সাউদার্ন ইউপি। তাহলে কি এই পোরশনটাই কি আমরা পেয়ে গেলাম? কি সেন্ট্রাল প্লেটো রিজিয়ন। তাই লোকেশন ফার্স্ট কি পেলাম? সেন্ট্রাল প্লেটো রিজিয়ন লোকেশন আমরা পেলাম পার্ট অফ রাজস্থান, মধ্যপ্রদেশ এবং সাউদার্ন ইউপি। তাহলে আমরা লোকেশন এখান থেকে পেয়ে গেলাম। এবং এই যে সেন্ট্রাল প্লেটো রিজিয়ন, এই সেন্ট্রাল প্লেটো রিজিয়নকে আমরা তিনটে ভাগে ভাগ করে নেব। কি কি? একটা হচ্ছে ইস্ট রাজস্থান প্লেটো, এটা ইস্ট রাজস্থান প্লেটোতে ভাগ করব। সেকেন্ড ভাগ আমরা কি পাবো? মিডল্যান্ড প্লেটো,
মিডল্যান্ড প্লেটো। আমার সবার লাস্ট কি পাবো? বুন্দেলখন্ড প্লেটো। বুন্দেলখন্ড প্লেটো। তাহলে ইস্ট রাজস্থান প্লেটোর লোকেশন কোথায় হবে, আর মিডল্যান্ড রাজস্থান প্লেটো এবং বুন্দেলখন্ড প্লেটো এর লোকেশন কোথায় হবে? প্রথমে আমরা যেটা নিয়ে আসবো সেটা হলো ইস্ট রাজস্থান প্লেটো। এই ইস্ট রাজস্থান প্লেটোকে কি বলা হয়? এই ইস্ট রাজস্থান প্লেটোকে মারওয়ার আপল্যান্ড বলা হয়। যেটা রাজস্থানে অবস্থিত, ইস্ট রাজস্থান পোরশনটাকে কি বলা হয়? মারওয়ার আপল্যান্ড। তাহলে নোন অ্যাজ পেয়ে গেলাম মারওয়ার আপল্যান্ড, তাই তো? তারপর এবং এই যে মারওয়ার আপল্যান্ড যেটা পেলাম, এখানে কি কি নদী দেখতে পাওয়া যায়? এই রাজস্থানের পোরশনে কি কি নদী পাই? লুনি এবং চম্বল। তাহলে ইম্পর্টেন্ট রিভার কি কি? লুনি এবং চম্বল পাবো এখানে। কি রিভার? কি লুনি এন্ড চম্বল। তাহলে কোশ্চেন আসতে পারে মারওয়ার আপল্যান্ড নামে কোন প্লেটোটা মারওয়ার আপল্যান্ড নামে পরিচিত? ইস্ট রাজস্থান প্লেটো হচ্ছে মারওয়ার আপল্যান্ড নামে পরিচিত। নেক্সট আমরা যেটা আসবো মিডল্যান্ড রাজস্থান। মিডল্যান্ড যেটা পাবো কি? মিডল্যান্ড রাজস্থান প্লেটো কোনটা? মিডল্যান্ড রাজস্থান প্লেটো। আমরা ইস্ট রাজস্থানের একটা প্লেটো পেলাম। মিডল্যান্ড রাজস্থান প্লেটোর লোকেশন কি হবে? ইস্টার্ন সাইড অফ রাজস্থান আর কি আর ইন মধ্যপ্রদেশ। ইস্টার্ন সাইড অফ রাজস্থান প্লেটো ইন মধ্যপ্রদেশ। কোথায়? মধ্য ইস্টার্ন সাইড। রাজস্থান প্লেটো ইস্টার্ন সাইড কোথায়? মধ্যপ্রদেশ। আর রাজস্থান, এই যে রাজস্থান, এই মধ্যপ্রদেশে এই পোরশনটা কি? এই পোরশনটা আমাদের কি? এই পোরশনটা হচ্ছে আমাদের মিডল্যান্ড রাজস্থান প্লেটো। মধ্যপ্রদেশে ইস্ট রাজস্থান যে প্লেটো আছে তার ইস্টার্ন সাইড মধ্যপ্রদেশে এই জায়গাটা কি? এই জায়গাটা হচ্ছে আমাদের কি? মিডল্যান্ড রাজস্থান প্লেটো। এবং এটার নাম আছে একটা, এটার নাম কি? মধ্য ভারত পাথর। মধ্য ভারত পাথর। এবং এই যে মিডল্যান্ড রাজস্থান প্লেটো, এখানে নদী কি আছে? সিন্ধ, পার্বতী। কি রিভার? কি সিন্ধ এবং পার্বতী। তাহলে আমরা এখান থেকে রিভার পেলাম এবং এটার নাম পেলাম, লোকেশন পেলাম। নেক্সট যেটা আসবো এই সেন্ট্রাল প্লেটো রিজিয়নের আমরা লাস্ট যেটা পাবো বুন্দেলখন্ড। কি বুন্দেলখন্ড? এই বুন্দেলখন্ডের লোকেশনটা কি হবে? ইস্টার্ন সাইড অফ মিডল্যান্ড রাজস্থান প্লেটো। তার মানে এই পোরশনটা ইস্টার্ন সাইড অফ মিডল্যান্ড রাজস্থান প্লেটো। মধ্যপ্রদেশ ডিস্ট্রিক্টের, মধ্যপ্রদেশের 5টা ডিস্ট্রিক্ট নিয়ে গঠিত হচ্ছে কি এই বুন্দেলখন্ড জায়গাটা। ক্লিয়ার? বুন্দেলখন্ড কি? বুন্দেলখন্ড লোকেশন 5 ইস্টার্ন সাইড অফ মিডল্যান্ড রাজস্থান প্লেটো ইন 5 মধ্যপ্রদেশ, 5 ডিস্ট্রিক্ট অফ মধ্যপ্রদেশ। ক্লিয়ার? এবং এখানে এই বুন্দেলখন্ডে কি কি রিভার আমরা দেখতে পাই? বেতোয়া, দাসন আর কেং। কি বেতোয়া, দাসন আর কেন। তাহলে এখানে আমরা মেইনলি 3টে রিভার পেলাম। তাহলে বেতোয়া রিভার কোথায় অবস্থিত? বুন্দেলখন্ড। কোন প্লেটোতে অবস্থিত? কোন বুন্দেলখন্ডে অবস্থিত। ক্লিয়ার? নেক্সট আমরা আসবো ইস্টার্ন প্লেটো রিজিয়ন। সেন্ট্রাল আমরা আলোচনা করলাম, সেন্ট্রালের 3টে ভাগ বললাম, ইস্ট রাজস্থান, মিডল্যান্ড রাজস্থান এবং বুন্দেলখন্ড। নেক্সট আমরা আসবো ইস্টার্ন। নেক্সট আমরা যেটা আলোচনা করব কি ইস্টার্ন প্লেটো রিজিয়ন। তাহলে ইস্টার্ন প্লেটো রিজিয়ন কোন কোন জায়গাগুলো কভার করবে? ছত্তিশগড়, উড়িষ্যা এবং কি মেঘালয়। কি কি? ছত্তিশগড়, উড়িষ্যা এবং মেঘালয়। এটা হচ্ছে ইস্টার্ন রাজস্থান প্লেটো। ইস্টার্ন রাজস্থান প্লেটোকে আমরা 3টে ভাগে ভাগ করব। ইস্টার্ন প্লেটো রিজিয়ন, এই ইস্টার্ন প্লেটো রিজিয়নকে আমরা 3টে ভাগে ভাগ করব। কি কি 3টে ভাগ? বাঘেলখন্ড, দণ্ডাকরণ্য এবং শিলং প্লেটো। কি কি? বাঘেলখন্ড, দণ্ডাকরণ্য আর শিলং প্লেটো, যেটাকে আমরা মেঘালয় অবস্থিত যে পোরশনটা সেটা হচ্ছে শিলং প্লেটো। তাহলে বাঘেলখন্ড, দণ্ডাকরণ্য এবং শিলং প্লেটো। তাহলে এই যে ইস্টার্ন প্লেটো রিজিয়ন এর লোকেশনটা কোন কোন স্টেটগুলো বললাম? ছত্তিশগড়, উড়িষ্যা এবং মেঘালয়। ক্লিয়ার? তাহলে আমরা এই 3টে ভাগ করে নিলাম। বাঘেলখন্ড, বাঘেলখন্ডের প্রথম ভাগ যেটা আসবো কি বাঘেলখন্ড। বাঘেলখন্ডের লোকেশন কোথায়? ইস্টার্ন সাইড অফ বুন্দেলখন্ড ইন ছত্তিশগড়।
ইস্টার্ন সাইড অফ, তাহলে কি বুন্দেলখন্ড আমরা এই পোর্শনে পেয়েছিলাম, তাহলে এর ইস্টার্ন সাইড মানে ছত্তিশগড়, এই পোর্শনটা কি এটা আমরা পেয়ে গেলাম বাঘেলখন্ড। তাহলে বাঘেলখন্ডের লোকেশন কি ইস্টার্ন সাইড অফ বুন্দেলখন্ড ইন ছত্তিশগড়, ছত্তিশগড় বুন্দেলখন্ড এখানে, তাহলে এখানটা হচ্ছে বাঘেলখন্ড। ক্লিয়ার? তাহলে লোকেশন পেয়ে গেলাম আমরা ইস্টার্ন সাইড অফ বুন্দেলখন্ড ইন ছত্তিশগড়। তাহলে এই যে এই বাঘেলখন্ডে আমরা কি কি রিভার গুলো দেখতে পাই? বাঘেলখন্ডে আমরা মেনলি তিনটে রিভার দেখতে পাই, ইভ, মন্দ আর হাসদো। তিনটে রিভার কি কি? ইভ, মন্দ আর হাসদো। তাহলে আমরা তিনটে রিভার পেয়ে গেলাম এখানে, কি কি? ইভ, মন্দ আর হাসদো, তিনটে রিভার। এটা আমরা কি হলো? বাঘেলখন্ড। নেক্সট আমরা আসবো দণ্ডাকারণ্য প্লেটো। দণ্ডাকারণ্য প্লেটো কোন দিকটা? সাউথ ইস্টার্ন সাইড অফ বাঘেলখন্ড, সাউথ ইস্টার্ন সাইড অফ, সাউথ ইস্টার্ন বলতে কি এই পোর্শনটা, উড়িষ্যার যে পোর্শনটা, এই পোর্শনটা কি বাঘেলখন্ডের সাউথ ইস্টার্ন সাইডটা হচ্ছে দণ্ডাকারণ্য। তাহলে এখানে দুটো কোন কোন জায়গাটা কভার করবে? ছত্তিশগড় রায়পুর এবং উড়িষ্যা, এই পোর্শনটা কি আমাদের কি দণ্ডাকারণ্য। তাহলে লোকেশন কি বলবো? সাউথ ইস্টার্ন সাইড অফ বাঘেলখন্ড এন্ড রায়পুর ডিস্ট্রিক্ট ইন ছত্তিশগড় এবং কোরাপুট ডিস্ট্রিক্ট ইন উড়িষ্যা। তাহলে কি কি লোকেশনটা পেলাম? উড়িষ্যার কোন ডিস্ট্রিক্ট? অনলি কোরাপুট ডিস্ট্রিক্ট, ছত্তিশগড় রায়পুর ডিস্ট্রিক্ট এবং সাউথ ইস্টার্ন সাইড অফ বাঘেলখন্ড। ক্লিয়ার? এই যে দণ্ডাকারণ্য, এখানে কি কি রিভার আমরা দেখতে পাই? এখানে মেনলি তিনটে রিভার আমরা দেখতে পাই, কি কি? জং, অং আর তেল। একটু নামগুলো আজগুবি কিন্তু মনে রাখতে হবে। জং, অং, তেল, আমরা এই তিনটে রিভার এখানে দেখতে পাই। ক্লিয়ার? এবং সব শেষে আমরা যেটা আসবো শিলং প্লেটো, বা যেটাকে বলা হয় অনেক জায়গাতে মেঘালয় প্লেটো বলা হয়। এই যে শিলং প্লেটোর লোকেশনটা কি হবে? ইস্টার্ন সাইড অফ দণ্ডাকারণ্য। তাহলে কি দণ্ডাকারণ্য, ইস্টার্ন সাইড অফ দণ্ডাকারণ্য ইন মেঘালয়। দণ্ডাকারণ্যের ইস্টার্ন সাইড কোথায়? জায়গাটা কোথায়? মেঘালয় অবস্থিত, মেঘালয়। এবং এই যে এই প্লেটোটা পেনিনসুলার প্লেটো থেকে কি দ্বারা ভাগ হয়ে আছে? দিস প্লেটো সেপারেটেড পেনিনসুলার প্লেটো বাই এ গ্যাপ। এই গ্যাপটার নাম কি? গারো রাজমহা গ্যাপ। তাহলে কি পেনিনসুলার প্লেটো থেকে কি নাম? গারো রাজমহা। খুব ইম্পর্টেন্ট যে শিলং প্লেটো কি দ্বারা? পেনিনসুলার প্লেটো দ্বারা ডিভাইডেড আছে, কি? গারো রাজমহা গ্যাপ। ক্লিয়ার? এখানে আমরা এই যে বিভিন্ন রকম যে পর্বত শ্রেণীগুলো দেখতে পাই, যেমন কি গারো, খাসি, জয়ন্তিয়া, এটা হচ্ছে কোথায় অবস্থিত? এই শিলং প্লেটোতে অবস্থিত। এবং এই যে সবথেকে বেশি বৃষ্টি হয় চেরাপুঞ্জি ও মৌসিনরাম, এটা কোথায় অবস্থিত? খাসি পর্বতের কোন দিকে? দক্ষিণ দিকে। খাসি পর্বতের দক্ষিণ দিকে কি অবস্থিত? এই চেরাপুঞ্জি এবং মৌসিনরামটা হলো অবস্থিত। তাহলে আমরা তিনটে প্লেটো এখান থেকে পেয়ে গেলাম, কি কি? প্রথম পেলাম বাঘেলখন্ড, দণ্ডাকারণ্য এবং কি শিলং প্লেটো। নেক্সট আমরা যে ভাগটা নিয়ে আলোচনা করবো তা হলো কি ছোটনাগপুর প্লেটো। তাহলে ছোটনাগপুর প্লেটোর লোকেশনটা কি কি হবে? ঝাড়খণ্ড, পুরুলিয়া ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল এবং নর্দার্ন পার্ট অফ ছত্তিশগড় তাহলে এই পোর্শনটা কি? এই পোর্শনটা আমাদের কি হলো? এই পোর্শনটা হচ্ছে ছোটনাগপুর প্লেটো রিজন। তাহলে কি কি কোন কোন জায়গাগুলো কভার করছে? ঝাড়খণ্ড পুরোটা করছে, ওয়েস্ট বেঙ্গলের পুরুলিয়া ডিস্ট্রিক্ট এবং নর্দার্ন পার্ট অফ ছত্তিশগড়। ক্লিয়ার? এই যে টোটাল ছোটনাগপুর প্লেটো, এই ছোটনাগপুর প্লেটোর টোটাল এরিয়া কত? টোটাল এরিয়া হলো 87,000 স্কয়ার কিলোমিটার। ছোটনাগপুর প্লেটোর টোটাল এরিয়া পেয়ে গেলাম। এখানে এই পোর্শনটা তাহলে ইম্পর্টেন্ট রিভার কি কি আছে আমরা জানি সবাই, কি কি? দামোদর, অজয়, ময়ূরাক্ষী, কংসাবতী, কি আর সুবর্ণরেখা। তাহলে এখানে কি আছে? দামোদর আছে, অজয় আছে, ময়ূরাক্ষী আছে, কংসাবতী আছে এবং সুবর্ণরেখা আছে। ক্লিয়ার? এই যে ছোটনাগপুর প্লেটো, এটা কি ফরমেশনটা কি দিয়ে? গ্রানাইট, নিজ এবং ডেকান লাভা। কি? গ্রানাইট, নিজ এবং ডেকান লাভা। এবং এই প্লেটোটা হচ্ছে ছোটনাগপুর প্লেটোটাকে কি বলা হয়? স্টোর হাউস অফ
মিনারেলস, স্টোর হাউস অফ মিনারেলস বলা হয় কি ছোটনাগপুর প্লেটো রিজিয়নকে। এই ছোটনাগপুর প্লেটো রিজিয়নকে আমরা দুটো ভাগে ভাগ করে নেব, কি কি, একটা হচ্ছে হাজারিবাগ প্লেটো আর একটা রাঁচি প্লেটো। একটা হচ্ছে হাজারিবাগ আর একটা রাঁচি প্লেটো। তাহলে এই ভাগটা কিভাবে ভাগ হয়েছে? হাজারিবাগ প্লেটো এবং রাঁচি প্লেটো, এটা এই যে দামোদর নদী আছে, দামোদর নদীর নর্দার্ন সাইডটাকে বলা হচ্ছে কি হাজারিবাগ প্লেটো এবং সাউদার্ন সাইডটাকে বলা হচ্ছে কি রাঁচি প্লেটো। তাহলে নর্দার্ন সাইডটা কি, নর্দার্ন সাইড অফ দামোদর, এটা হচ্ছে হাজারিবাগ প্লেটো, আর এটা সাউদার্ন সাইড অফ দামোদর, এটা কি, এটা হলো রাঁচি প্লেটো। ক্লিয়ার? এই ভাগ বলো এখানে। তাহলে এই যে ছোটনাগপুর প্লেটো, এই ছোটনাগপুর প্লেটোতে বিভিন্ন বিখ্যাত বিখ্যাত ওয়াটারফলস আছে। ওয়াটারফলস গুলো কি কি? তাহলে ইম্পর্টেন্ট ওয়াটারফলস বললে আমাদের চলে আসবে কি কি, হুড্রু, জোনা, দশম এবং রাজরাপ্পা। কি কি বললাম? হুড্রু, জোনা, দশম এবং রাজরাপ্পা, এগুলো হচ্ছে কি ইম্পর্টেন্ট ওয়াটারফলস। এবং এখানে রাজমহল এবং দলমা, এই যে এই দুটো পাহাড় দেখা যায়, এটা কোথায় অবস্থিত? হাজারিবাগ প্লেটোতে। কি কি? রাজমহল এবং দলমা পাহাড়, এটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে হাজারিবাগ প্লেটোতে অবস্থিত। ক্লিয়ার? এবং রাঁচি প্লেটোর যে ওয়েস্টার্ন সাইড, এই দামোদর ভ্যালিতে, এটা কি বলা হয়? পাট। সাউদার্ন সাইড অফ যে দামোদর ভ্যালি, দামোদর ভ্যালি যে সাউদার্ন সাইডটা, সেটাকে বলা হয় পাট। এই এভারেজ হাইটটা হচ্ছে 1000 মিটার। কি ওই রাঁচি প্লেটো, রাঁচি যে প্লেটোটা ভাগ বললাম, তার যে ওয়েস্টার্ন সাইড, যেটা কোথায় কোথায় অবস্থিত? দামোদর ভ্যালি সাউথ সাইড, সাউদার্ন সাইডে, যেটার নাম হচ্ছে কি ফাট। এবং এই যে ছোটনাগপুর প্লেটো, এর সব থেকে সর্বোচ্চ শৃঙ্গ কি, হাইয়েস্ট মাউন্টেন এখানে কি হলো? এখানে যে পরেশনাথ, উচ্চতা কত? 1366 মিটার। এটা গেল আমাদের কি ছোটনাগপুর প্লেটো রিজন। এবং সবার শেষে আমরা যেটা আসবো কি, ডেকান প্লেটো। এই ডেকান প্লেটো, ডেকান প্লেটোর লোকেশনটা কি হবে? মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কর্ণাটক এবং তামিলনাড়ুর কিছুটা। তাহলে এই পোরশনটা আমাদের কি, এই পোরশনটা হচ্ছে ডেকান। তাহলে লোকেশন কি কি পেলাম? মহারাষ্ট্র, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা এবং কর্ণাটক, যেগুলো বললাম। ক্লাসিফিকেশন, তাহলে আমরা এই ডেকান প্লেটোকে তিনটে ভাগে ভাগ করব। একটা হচ্ছে মহারাষ্ট্র প্লেটো, এই যে মহারাষ্ট্র প্লেটো, এই মহারাষ্ট্র প্লেটো কোন জায়গাটা? মহারাষ্ট্রে যে পোরশনটা আছে সেটা হচ্ছে মহারাষ্ট্র প্লেটো। সেকেন্ড যেটা পাবো, কর্ণাটক প্লেটো। কর্ণাটক প্লেটো, কর্ণাটকে যে পোরশনটা আছে সেটা হচ্ছে কর্ণাটক প্লেটো। লাস্ট আমরা যেটা পাবো অন্ধ্র বা তেলেঙ্গানা প্লেটো, বা তেলেঙ্গানা প্লেটো। অন্ধ্রপ্রদেশ বা তেলেঙ্গানাতে যে পোরশনটা আছে সেটা কি হচ্ছে? সেটা হচ্ছে কি অন্ধ্র বা তেলেঙ্গানা প্লেটো। ক্লিয়ার? ঠিক আছে। তাহলে এই যে মহারাষ্ট্র প্লেটো, এই মহারাষ্ট্র প্লেটো এর রক ফরমেশনটা কি, কি কি পাথর দিয়ে তৈরি? এটা গ্রানাইট, জেনেসিস এবং ব্যাসল্ট। এটা হলো আমাদের এখান থেকে মহারাষ্ট্র প্লেটো কোথায় অবস্থিত? মহারাষ্ট্রের যে পোরশনটা অবস্থিত সেটা হচ্ছে মহারাষ্ট্র প্লেটো। নেক্সট আমরা যেটা আসবো, কর্ণাটক প্লেটো। কর্ণাটক প্লেটের এখানে কি কি, এটা কি কি দিয়ে তৈরি? আমরা সেই গ্রানাইট, জেনেসিস এবং ব্যাসল্ট দিয়ে তৈরি। এখানে কি কি আছে? এখানে কোন নদী আছে? ইম্পর্টেন্ট রিভার কর্ণাটক প্লেটোতে কি আছে? কাবেরী। এবং এই কর্ণাটক প্লেটোকে দুটো ভাগে ভাগ করা হয়, মালনাদ এবং ময়দান। কি? মালনাদ এবং ময়দান। মালনাদ, মালনাদ কথাটা এসছে দুটো কথা থেকে, মাল প্লাস নাদ। মাল কথার অর্থ কি, নাদ কথার অর্থ কি? এই মাল কথার অর্থ হলো হিলি এবং নাদ কথার অর্থ হলো রিজিয়ন। তাহলে হিলি রিজিয়ন। কি? মাল কথার অর্থ হলো কি হিলি এবং নাদ কথার অর্থ হলো রিজিয়ন। তাহলে মালনাদ কথার অর্থ কি? হিলি রিজিয়ন।
তাহলে ওয়েস্টার্ন ঘাটের যে হিলি রিজিয়ন পোর্শনটা আছে সেখানে লোকালি কি বলা হয়, এটাকে মালনাদ বলা হয় কর্ণাটকে। তাহলে কর্ণাটকে ওয়েস্টার্ন ঘাটের যে হিলি রিজিয়ন পোর্শনটা আছে সেটাকে বলা হয় মালনাদ। ক্লিয়ার? এবং ময়দান তাহলে কি, লোল্যান্ড। ময়দান হচ্ছে লোল্যান্ড রিজিয়ন অফ ওয়েস্টার্ন ঘাট ইজ নোন অ্যাজ ময়দান। ক্লিয়ার? এবং সবশেষে যেটা আসবো অন্ধ্র বা তেলেঙ্গানা প্লেটো। অন্ধ্র বা তেলেঙ্গানা প্লেটের রক ফরমেশন কি, গ্রানাইট, ব্যাসাল্ট এবং গ্যানেসিস সেম। এবং এখানে কি কি নদী আমরা দেখতে পাই, কৃষ্ণা এবং গোদাবরী। ক্লিয়ার? কি কৃষ্ণা এবং গোদাবরী। ক্লিয়ার? ক্লিয়ার? এরপর আমরা যেটা আসবো সেটা হচ্ছে এই যে প্লেটো রিজিয়ন বললাম, এখানে কিছু ইম্পর্টেন্ট মাউন্টেন রিজিয়ন আছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো। তাহলে কি আসবো, ইম্পর্টেন্ট মাউন্টেন রিজিয়ন। এই যে মাউন্টেন রিজিয়ন, তাহলে এখানে কি কি পর্বতমালাগুলো কোথায় অবস্থিত সেগুলো সম্পর্কে আমরা জানবো। প্রথমে আমরা যেটা আসবো আরাবল্লী মাউন্টেন রিজিয়ন বা আরাবল্লীর মাউন্টেন রেঞ্জ। এই যে আরাবল্লী মাউন্টেন রেঞ্জ, এটার অবস্থানটা কোথায় বা এর লেন্থ কত, এগুলো সম্পর্কে আমাদের প্রত্যেকটা মাউন্টেন সম্পর্কে কি কি কোয়েশ্চেন আসতে পারে সেগুলো নিয়ে আমরা এরপর আলোচনায় আসবো। তাহলে প্রথমে যেটা আসবো কি, আরাবল্লী। এই যে আরাবল্লী রেঞ্জ, আরাবল্লী রেঞ্জ কোথা থেকে কোথা পর্যন্ত বিস্তৃত? আরাবল্লী রেঞ্জ দিল্লি থেকে পালানপুর, গুজরাটের পালানপুর পর্যন্ত এই আরাবল্লী রেঞ্জটা বিস্তৃত এবং এর লেন্থটা কত, 800 কিলোমিটার। তাহলে লেন্থ কত পেলাম, লেন্থ হচ্ছে কত, 800 কিলোমিটার। কোথা থেকে কোথা পর্যন্ত বললাম, দিল্লি থেকে গুজরাটের পালানপুর পর্যন্ত। এবং এটা হচ্ছে ওল্ডেস্ট ফোল্ডেড মাউন্টেন, পৃথিবীর ওল্ডেস্ট ফোল্ডেড মাউন্টেন। তাহলে কি, ওল্ডেস্ট ফোল্ডেড মাউন্টেন ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর সবথেকে ওল্ডেস্ট ফোল্ডেড মাউন্টেন হচ্ছে কি, বা এটাকে বলে, এটা হচ্ছে রেসিডুয়াল মাউন্টেনও বলা হয় বা রেসিডুয়াল। আরাবল্লী মাউন্টেন রেঞ্জ আর কি, এটাকে এই আরাবল্লী মাউন্টেন রেঞ্জ কি নামে পরিচিত, এটা হচ্ছে জারগা হিল। কি নামে পরিচিত, উদয়পুরে, রাজস্থানে যে উদয়পুর আছে সেখানে এটা কি নামে পরিচিত, এটা হচ্ছে জারগা হিল। এবং নিউ দিল্লিতে দিল্লি রেঞ্জ নামে, এটা কি দিল্লি রেঞ্জ নামে পরিচিত। তাহলে রাজস্থানে কি নামে পরিচিত, জারগা হিল। এবং কি, এবং নিউ দিল্লিতে কি নামে পরিচিত, সেটা হলো কি, নিউ দিল্লিতে হচ্ছে দিল্লি রেঞ্জ নামে পরিচিত। তাহলে কি, উদয়পুর, রাজস্থানে উদয়পুর হচ্ছে জারগা হিল। কোথায় এটা, উদয়পুর। এবং দিল্লিতে কি, নিউ দিল্লিতে দিল্লি রেঞ্জ নামে পরিচিত। এবং এই যে আরাবল্লী রেঞ্জ, এই আরাবল্লী রেঞ্জের হাইয়েস্ট পিক কি, এর হাইয়েস্ট পিক কি, গুরু শিখর। আরাবল্লীর হাইয়েস্ট পিক কি পেলাম, গুরু শিখর। এটা নিয়ে অনেকে ডাউট আছে, যে অনেকে বলে মাউন্ট আবু। মাউন্ট আবু কোথায়, মাউন্ট আবুর মধ্যে অবস্থিত গুরু শিখর। মাউন্ট আবুর মধ্যে হচ্ছে গুরু শিখর। মাউন্ট আবু একটা রেঞ্জ, এর মধ্যে হচ্ছে গুরু শিখর। এবং এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, এই যে মাউন্ট আবু যেটা ফেমাস হিল স্টেশন, এখানে দিলওয়াড়া জৈন টেম্পল অবস্থিত। কোথায়, এখানে আছে মাউন্ট আবুতে কি অবস্থিত, দিলওয়াড়া জৈন টেম্পল। জৈনদের যে দিলওয়াড়া টেম্পল সেটা কোথায় অবস্থিত, এই মাউন্ট আবুতে অবস্থিত। গুরু শিখর কোথায় অবস্থিত, সেটাও মাউন্ট আবুতে অবস্থিত। ক্লিয়ার? এবং এই রিসেন্টলি মাউন্ট আবুতে সোলার ভেপার কুকিং সিস্টেম লঞ্চ করা হয়েছে। কি, সোলার ভেপার কুকিং সিস্টেম কোথায় আছে, মাউন্ট আবুতে। আর এই মুহূর্তে ভারতের সব থেকে বৃহত্তম সোলার ভেপার সিস্টেমকে শিরডি কোথায় লঞ্চ করা হয়েছে, মহারাষ্ট্র। ক্লিয়ার? এগুলো কি আমাদের, এটা পুরো ক্লিয়ার হলো। এটা কি আমাদের আরাবল্লী মাউন্টেন রেঞ্জ। আরাবল্লী মাউন্টেন রেঞ্জ হচ্ছে এইরকম জায়গাটাতে। ক্লিয়ার? এরপর আমরা আসবো কি, নেক্সট আসবো ওয়েস্টার্ন ঘাট মাউন্টেন রেঞ্জ। এই ওয়েস্টার্ন ঘাট মাউন্টেন রেঞ্জ কোন দিকটা,
এই পোর্শনটা ওয়েস্টার্ন ঘাট, তাহলে ওয়েস্টার্ন ঘাট মাউন্টেন রেঞ্জ এ কোন কোন স্টেট গুলোকে কভার করছে? এক্সটেনশন কোথায়? একবারে তাপি রিভার থেকে নীলগিরি পর্বতমালা পর্যন্ত। কি? তাপি রিভার থেকে নীলগিরি পর্বতমালা পর্যন্ত ওর এক্সটেনশন, মানে মহারাষ্ট্র থেকে কর্ণাটক পর্যন্ত। তাহলে এক্সটেনশন কোথা থেকে? মহারাষ্ট্র এবং কর্ণাটক জুড়ে। এবং কোথা থেকে কোথা? তাপি রিভার থেকে নীলগিরি পর্যন্ত ওর এক্সটেনশন। এর লেন কত? 1600 কিলোমিটার। লেন কত? 1600 কিলোমিটার। 16 কোথা থেকে কোথা পর্যন্ত? তাপি রিভার থেকে নীলগিরি পর্যন্ত এক্সটেনশন। কোন কোন স্টেট গুলোকে কভার করছে? কর্ণাটক, মহারাষ্ট্র, কর্ণাটক এবং মহারাষ্ট্রকে কভার করছে কি? ওয়েস্টার্ন ঘাট পর্বতমালা। এবং এই ওয়েস্টার্ন ঘাট পর্বতমালা কি নামে পরিচিত? সহ্যাদ্রি, কি নোন অ্যাজ কি? নোন অ্যাজ সহ্যাদ্রি। এবং এখানে এই সহ্যাদ্রিকে দুটো ভাগে ভাগ করেছে। গোয়ার এখানে দুটো ভাগে ভাগ হয়ে 16 ডিগ্রি নর্থ ল্যাটিটিউড, এটাকে দুটো ভাগে ভাগ করেছে, নর্থ সহ্যাদ্রি এবং সাউথ সহ্যাদ্রি। 16 ডিগ্রি নর্থ ল্যাটিটিউডটা কিভাবে ভাগ করেছে? এই যে 16 ডিগ্রি, এই যে 16 ডিগ্রি, এটাকে দুই ভাগে ভাগ করেছে। এই দিকটা করেছে কি? নর্থ সহ্যাদ্রি, এবং এই পাশটা করেছে কি? সাউথ সহ্যাদ্রি। ক্লিয়ার? ক্লিয়ার? এই যে নর্থ সহ্যাদ্রি এবং সাউথ সহ্যাদ্রি, যদি বলা হয় নর্থ সহ্যাদ্রি হাইয়েস্ট পিক কি? কালসুবাই। কি? নর্থ সহ্যাদ্রি এবং সাউথ সহ্যাদ্রি, এখানে কি পেলাম? এখানে পেলাম কলসুবাই। এবং সাউথ সহ্যাদ্রি হাইয়েস্ট পিক কি? কুডেরমুখ। ক্লিয়ার? এবং এই যে ওয়েস্টার্ন ঘাট পর্বতমালা, এই ওয়েস্টার্ন ঘাট পর্বতমালায় কিছু ইম্পর্টেন্ট পাস দেখা যায়, বা গিরিপথ আমরা যেটাকে বলি। কি কি পাস দেখা যায়? প্রথমে থলঘাট। থলঘাট বাস কানেক্ট করেছে কাকে? নাসিক টু মুম্বাই। কি? তাহলে থলঘাট পাস পেলাম এখানে। থলঘাট কাকে কানেক্ট করেছে? নাসিক টু মুম্বাই। থলঘাট কাকে কানেক্ট করলো? নাসিক টু মুম্বাই। পালঘাট কেরালা টু কোচি। পালঘাট কাকে কানেক্ট করেছে? পালঘাট কেরালা টু কোচি। তাহলে কি পেলাম? থলঘাট পেলাম, পালঘাট পেলাম, এবং নেক্সট আসবো কি? ভোরঘাট পাস। ভোরঘাট পাস কাকে কানেক্ট করেছে? ভোরঘাট পাস মুম্বাই টু পুনে। তিনটে ইম্পর্টেন্ট পাস আমরা এখানে পেয়ে গেলাম, থলঘাট, পালঘাট এবং ভোরঘাট। ক্লিয়ার? এবং আরেকটা পাস আছে যেটা খুব ইম্পর্টেন্ট, না হলো কিন্তু জেনে রাখা ভালো। কি? সেনকোটা পাস। সেনকোটা পাসটা কাকে কানেক্ট করেছে? তিরুবনন্তপুরম টু মাদুরাই। কি পাস? সেনকোটা পাস কাকে কানেক্ট করেছে? তিরুবনন্তপুরম টু মাদুরাই। তাহলে এই ওয়েস্টার্ন ঘাটে এই পাস গুলো আমরা পেলাম। এই ওয়েস্টার্ন ঘাট মাউন্টেন রেঞ্জ, এই ওয়েস্টার্ন ঘাট মাউন্টেন রেঞ্জ হলো ভারতের দ্বিতীয় বৃহত্তম মাউন্টেন রেঞ্জ। তাহলে কি? সেকেন্ড লংগেস্ট মাউন্টেন রেঞ্জ। তাহলে কি কি পেলাম এখান থেকে? ওয়েস্টার্ন ঘাট সেকেন্ড লংগেস্ট মাউন্টেন রেঞ্জ, এর লেন্থ কত? 1600। এটাকে 16 ডিগ্রি যে 16 ডিগ্রি যে আছে ল্যাটিটিউড আছে, সেটা কি করেছে? এটাকে দুই ভাগে ভাগ করেছে, নর্থ সহ্যাদ্রি এবং সাউথ সহ্যাদ্রি। কোথা থেকে কোথা পর্যন্ত বিস্তৃত সেটা পেলাম। এখানে কি কি পাস গুলো আছে আমরা সেটা পেলাম। নেক্সট আমরা আসবো ইস্টার্ন ঘাট মাউন্টেন রেঞ্জ। ইস্টার্ন ঘাট ইস্টার্ন ঘাটের লোকেশন কি? উড়িষ্যা থেকে তামিলনাড়ু পর্যন্ত। কোথা? উড়িষ্যা থেকে তামিলনাড়ু। এটা হচ্ছে রেসিডুয়াল বা ফোল্ড মাউন্টেন, এটা হচ্ছে এক ধরনের ফোল্ড মাউন্টেন। তাহলে কোথা থেকে? উড়িষ্যা টু তামিলনাড়ু। উড়িষ্যা টু তামিলনাড়ু এই পোর্শনটা। কোস্টটা বাদ দিয়ে এই পোর্শনটা, ঠিক আছে?
উড়িষ্যা থেকে তামিলনাড়ু পর্যন্ত এই পোর্শনটা কি, এই পোর্শনটা হলো ওয়েস্টার্ন ঘাট। এটা কি এক ধরনের ফোল্ডেড মাউন্টেন। এবং এই যে ওয়েস্টার্ন ঘাট, ইস্টার্ন ঘাট পর্বতমালা, এই ইস্টার্ন ঘাট পর্বতমালা হাইয়েস্ট পিক কি, এর হাইয়েস্ট পিক হলো আরমাকোন্ডা বা জিন্দাগাদা। কি হাইয়েস্ট পিক? আরমাকোন্ডা, বা এটা আর একটা নাম আছে জিন্দাগাদা। হাইয়েস্ট পিক পেয়ে গেলাম ইস্টার্ন ঘাটের। ইস্টার্ন ঘাট কি নামে পরিচিত? ওটা কি পেলাম? সহ্যাদ্রি। ইস্টার্ন ঘাট পরিচিত কি? মলয়াদ্রি। ক্লিয়ার? কি নামে পরিচিত? আদার্স নেম পেলাম মলয়াদ্রি। ইস্টার্ন ঘাটের কি পেলাম? এখানে আর কি কি পিক দেখা যায়? মহেন্দ্রগিরি এখানে দেখা যায়। আর কি দেখায়? সিক্রামগুট্টা। মহেন্দ্রগিরি দেখা যায়, সিক্রামগুট্টা। এবং এই যে এই পোর্শনটাতে, ওয়েস্টার্ন ঘাটের পোর্শনটাতে গোদাবরী নদী এবং কৃষ্ণা নদী, এটা খুব ওয়াইড ভ্যালি তৈরি করেছে। এটা কেটে খুব দীর্ঘ প্রশস্ত ভ্যালি তৈরি করেছে। এটা হলো কি আমাদের ইস্টার্ন ঘাট। তাহলে ইস্টার্ন ঘাটের যে সর্বোচ্চ পিক আরমাকোন্ডা, এই আরমাকোন্ডার উচ্চতা কত? 1690 মিটার। আরমাকোন্ডার উচ্চতা কত? 1690 মিটার। নেক্সট আমরা যেটা আসবো নীলগিরি মাউন্টেন, যেটা কোথায় অবস্থিত? তামিলনাড়ুতে অবস্থিত। এই পোর্শনটা আছে নীলগিরি, তামিলনাড়ুতে অবস্থিত। এবং এর হাইয়েস্ট পিক কি? দোদাবেতা। এর হাইয়েস্ট পিক হলো দোদাবেতা। এটা হচ্ছে সাউথ ইন্ডিয়ার সেকেন্ড হাইয়েস্ট পিক। সাউথ ইন্ডিয়ার সেকেন্ড হাইয়েস্ট পিক কি হলো? দোদাবেতা। এবং নীলগিরিকে কেন নীলগিরি বলা বা ব্লু মাউন্টেন কেন বলা হয়? এই একটা সিজনে কি হয়, এই সময় একটা নীল ধরনের নীল কুরিঞ্জি বলে একটা ফুল আছে। এই নীল কুরিঞ্জি ফুলে পুরো পাহাড়টা নীল হয়ে যায়, তার জন্য এটা বলে নীলগিরি। তাছাড়াও এই যে ইস্টার্ন ঘাট এবং এই পাশ থেকে ওয়েস্টার্ন ঘাট, এই দুটোর মিটিং পয়েন্ট হচ্ছে কি? নীলগিরি। তাহলে ইস্টার্ন ঘাট এবং ওয়েস্টার্ন ঘাট কোথায় এসে মিট করেছে? নীলগিরিতে এসে মিট করেছে। এবং উটি কোথায় অবস্থিত? উটি হচ্ছে নীলগিরিতে অবস্থিত। এই পোর্শনটা যেখানে পালনি হিল আছে ওর সামনে। ক্লিয়ার? এটা হলো আমাদের নীলগিরি মাউন্টেন। এবং এরপর যেটা আসবো আন্নামালাই রেঞ্জ। আন্নামালাই রেঞ্জ, এখানে নীলগিরি, এই পোর্শনটা হচ্ছে আন্নামালাই রেঞ্জ। এই বাদ দিয়ে এই পোর্শনটা হচ্ছে কি? আন্নামালাই রেঞ্জ। আন্নামালাই রেঞ্জ, এখানে নীলগিরি, এটা ইস্টার্ন ঘাট, এটা ওয়েস্টার্ন ঘাট। এই মিটিং পয়েন্টটা হচ্ছে নীলগিরি। ইস্টার্ন ঘাট এবং ওয়েস্টার্ন ঘাটের যে মিটিং পয়েন্ট সেটা নীলগিরি। এবং তার এই পোর্শনটা হচ্ছে কি? আন্নামালাই রেঞ্জ। এই আন্নামালাই রেঞ্জের লোকেশনটা কোথায়? শুধুমাত্র কেরালাতে। আন্নামালাই রেঞ্জের লোকেশন শুধুমাত্র কেরালা। এই পোর্শনটা হলো কেরালা। তাহলে এই যে আন্নামালাই, এর হাইয়েস্ট পিক কি? এর হাইয়েস্ট পিক হলো আনাইমুদি। এবং এর এখানে সব থেকে সাউথ, এখানে একটা হিল আছে কাডেমাম হিল। একবারে দক্ষিণে, এই যে আন্নামালাই রেঞ্জের একবারে দক্ষিণে এখানে আছে কাডেমাম হিল। এটা হচ্ছে সব থেকে সাউদার্ন মোস্ট হিল। এটা মনে রাখা দরকার। সাউদার্ন মোস্ট হিল কি? কাডেমাম। এটা কি সব থেকে দক্ষিণের পাহাড় হলো কি? কাডেমাম। এবং এই যে বিখ্যাত হিল স্টেশন কি? কোদাইকানাল, তামিলনাড়ু। এখানে আছে কি? কোদাইকানাল। এটা কোথায় অবস্থিত? এটা পালনি হিলে অবস্থিত। তাহলে আন্নামালাইতে কোথায় অবস্থিত? আন্নামালাই হাইয়েস্ট পিক কি? উটি কোথায় অবস্থিত? নীলগিরিতে অবস্থিত। এবং কি? কাডেমম হিল। সব থেকে আমাদের সাউদার্ন মোস্ট হিল কি? সেটা পেয়ে গেলাম কাডেমম। এবং এরপর আমরা যে তিনটে মাউন্টেন নিয়ে আলোচনা করব, সেই তিনটে মাউন্টেন কি কি? প্রথমে আসবো সাতপুরা, মহাদেব এবং মহাকাল। কি এই তিনটে পাহাড় কিভাবে অবস্থিত? এই বরাবর অবস্থিত, মধ্যপ্রদেশ। এই পোর্শনটাকে আমি বোর্ডে নিয়ে নিচ্ছি। দেখো তিনটে পর্বতমালা আমি মোটামুটি এটা ড্র করলাম। তিনটে পর্বতমালা এইভাবে অবস্থিত। এটা হচ্ছে সাতপুরা, একবারে যে ইস্টার্ন পোর্শনে যেটা যে সেটা হলো সাতপুরা। তারপরে কি আছে? মহাদেব।
আর লাস্টে হচ্ছে মহাকাল বা মৈকাল। তিনটে পর্বত, আমরা তিনটে পর্বতমালা এখানে পেলাম। এবং এর ঠিক উপরে এই বরাবর প্রবাহিত হয়েছে নর্মদা নদী। কি নদী? নর্মদা নদী। এবং ঠিক এই বরাবর তাপি রিভার। কি প্রবাহিত হয়েছে? তাপি রিভার হয়েছে এই, এবং এই পোর্শন দিয়ে গেছে মহানদী। এবং এই বরাবর প্রবাহিত হয়েছে সোন। ক্লিয়ার? তাহলে এই যে সাতপুরা পর্বতমালা, সাতপুরার হাইয়েস্ট পিক কি? সাতপুরার হাইয়েস্ট পিক হলো কি? ধূপগড়। সাতপুরা হাইয়েস্ট পিক আমরা পেয়ে গেলাম কি? ধূপগড়। এবং মহাদেব, এই মহাদেব পর্বতমালা হাইয়েস্ট পিক কি? পাঁচমড়ি। তিনটি কিন্তু মধ্যপ্রদেশ অবস্থিত, মাথায় রাখবে এই পোর্শনটাতে। ঠিক আছে? আর মহাকালের হাইয়েস্ট পিক কি? অমরকন্টক। হাইয়েস্ট পিক কি হলো? মহাকাল হাইয়েস্ট পিক অমরকন্টক, যেখানে কি নর্মদা রিভার এখান থেকে তৈরি হয়েছে। ক্লিয়ার? এবং এই যে এই তাপি রিভারের ঠিক নিচে এই পোর্শনটাতে আমরা ম্যাপে যদি ফলো করি, এই জায়গায় তাপি রিভার, এই জায়গাটাতে আমাদের কি আছে? অজন্তা। অজন্তা পাহাড়। কি? অজন্তা। ক্লিয়ার? এবং ঠিক নর্মদার উপরে মানে এই পোর্শনে বিন্ধ্য রেঞ্জ, বিন্ধ্য রেঞ্জ আছে। কি আছে? বিন্ধ্য রেঞ্জ। ক্লিয়ার? এই পোর্শনটা আমাদের কি আছে? বিন্ধ্য রেঞ্জ। এই বিন্ধ্য রেঞ্জের হাইয়েস্ট পিক কি? মানপুর। এবং সবথেকে ইম্পর্টেন্ট পয়েন্ট, এই বিন্ধ্য রেঞ্জ ভারতকে দুই ভাগে ভাগ করেছে। কি? নর্দার্ন ইন্ডিয়া এবং সাউদার্ন ইন্ডিয়া। এই পোর্শনটাতে আছে কি? এখানে আছে বিন্ধ্য রেঞ্জ। যেটা আমাদের ভারতকে কি করেছে? দুই ভাগে ভাগ করেছে। ক্লিয়ার? এটা গেল আমাদের কি কোশ্চেন হতে পারে এখান থেকে, যে ভারতের কোন জায়গাটা, কোন পর্বতমালা ভারতকে দুই ভাগে ভাগ করেছে? উত্তর ভারত, দক্ষিণ ভারত, বিন্ধ্য পর্বতমালা। ক্লিয়ার? সবার শেষে আমি জাস্ট একবার তোমাদেরকে ম্যাপের মধ্যে ইয়েগুলো দেখিয়ে দিই, পাহাড়গুলো, পর্বতমালাগুলো। এই পোর্শন কি আছে? আরাবল্লী রেঞ্জ আছে। এইভাবে কি আছে আমাদের? বিন্ধ্য পর্বতমালা আছে। এইভাবে কি আছে? তিনটে এইভাবে পর্বতমালাগুলো আছে। ঠিক আছে? এবং এখানে কি আছে? ইস্টার্ন ঘাট, এবং এইভাবে আছে ওয়েস্টার্ন ঘাট। এগুলো হলো আমাদের পর্বতমালা। ঠিক আছে? এটা আমাদের পুরো জায়গাটা আমরা কমপ্লিট করলাম। পেনিনসুলার প্লেটো রিজিয়ন এবং সাথে ইম্পর্টেন্ট রেঞ্জেস, পেনিনসুলার প্লেটো রিজিয়নে কী কী রেঞ্জগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করলাম। এবং পরবর্তী ক্লাস অর্থাৎ ফিজিওগ্রাফিক ডিভিশন অফ ইন্ডিয়ার লাস্ট ক্লাস যেটা আমরা আলোচনা করব, তা হলো কি আইল্যান্ড রিজন বাকি থাকলো আর কোস্টাল রিজন। এই দুটো জায়গা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। ধন্যবাদ। কেমন লাগলো আমাদের ক্লাস অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে। অবশ্যই শেয়ার করো, ভালো লাগলে লাইক করো, এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না আমাদের চ্যানেল ট্রেজার স্টাডি। থ্যাংক ইউ। আবার দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে।